চাচা শ্বশুরের বাসায় দাওয়াত খেতে গিয়ে কি কাণ্ড করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইটিজ লাইফস্টাইল ইন দুবাই অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দেশে এসেছিলাম ইমার্জেন্সি কারণে, তাই অনেকের দাওয়াত রিজেক্ট করতে পারলেও চাচা শ্বশুরের দাওয়াতটা রিজেক্ট করতে পারলাম না। তাই তো ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে রেডি হওয়া শুরু করে দিলাম। আজকে প্রায় 1.5 বছর পর আমি কারুর বাসায় দাওয়াত খেতে যাচ্ছি, আর বাসায় সবাই মিলে রেডি হয়ে এখন সোজা চলে যাব তাদের বাসায়। তাদের বাসাটা আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না, 3 থেকে 4 মিনিটের রাস্তা। আর দই মিষ্টি নিয়ে সোজা চলে যাচ্ছি তাদের বাসায়। আর এইদিকে আমার ছেলে খুশিতে আমার আগে আগেই চলে যাচ্ছিল। এই যে 3 জনকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এরাই আমরা 3 জাল, সরি জাল বললে ভুল হবে, আমরা 3 বোন। আর জালকে বোন বলার কারণ হচ্ছে আমাদের 3 জনের বন্ডিংটা। আমাদের 3 জনের বন্ডিংটা মাশাআল্লাহ এতটাই সুন্দর, যেখানেই যাই না কেন 3 জন একসাথেই যাই। আর আজকে চাচা শ্বশুরের বাসার দাওয়াতটাও আটকে ছিল আমার জন্য। আমি দেশে ছিলাম না বলে তারাও আমাকে ফেলে রেখে তাদের বাসায় যায়নি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে তাদের বাসায় চলে এলাম। আর এসেই সবাই মিলে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর গল্প করছিলাম। এইদিকে আমি তাদের বাসাটা ভিডিও করছিলাম। তারপর সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। ওই যে প্রথমে বলেছিলাম আমাদের বন্ডিংটা, এখানেও কিন্তু আমরা 3 জন একসাথেই খেতে বসেছি। অ্যাকচুয়ালি আমরা 3 জন যখন একসাথে থাকি তখন কেউ কাউকে ফেলে রেখে একা খাই না। অ্যাকচুয়ালি আমার মতে স্যাক্রিফাইস জিনিসটাই সব থেকে বড় কথা। আপনি যখন ছোটখাটো জিনিসগুলো স্যাক্রিফাইস করবেন না, তখন দেখবেন সম্পর্কগুলো এমনিতেই সুন্দর হয়ে যাবে। এখানে আমি খাবার খেয়ে আমার প্লেটের হাড়গুলো এই বিড়ালগুলোকে দিচ্ছিলাম, তারা তো মন ভরে খাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে আসলাম তাদের বাসার ছাদে। আর তাদের বাসার ছাদে এসে তো আমি পুরাই অবাক, মাশাআল্লাহ তাদের প্রতিটা গাছে ফল ধরে আছে। আর আমি এসে বলছি আমি সবগুলো গাছ থেকে একটা একটা ফল ছিঁড়ে নিয়ে যাব। মাঝে মাঝে মনে হয় প্রকৃতি যেন আমাদের সাথে কথা বলার চেষ্টা করে। এই জুঁই ফুলগুলোকে দেখে আমার তাই মনে হচ্ছিল। ফাইনালি আমি চলে আসলাম তাদের পুঁইশাক গাছের কাছে। আর এই পুঁইশাক জিনিসটা আমার এতটাই পছন্দের যে আমি যেখানেই দেখি না কেন সেখান থেকেই নিয়ে নেই। আর তাদের পুঁইশাক গাছটা এতটাই সুন্দর ছিল যে আমি দেখে লোভ সামলাতেই পারছিলাম না। আমি এখানে পুঁইশাক গাছের বড় বড় পাতাগুলো ছিঁড়ে নিচ্ছিলাম, আর আমার চাচি আমাকে ডালগুলো ভেঙে দিচ্ছিল। চাচি আমাকে বলছিল তোমার যত খুশি তুমি নিয়ে নাও, বিদেশের বাড়িতে থাকো, ফ্রেশ জিনিস খেতে পারো না, তাই দেশ থেকে মন ভরে খেয়ে যাও। চাচিকে বললাম চাচি একদমই ঠিক কথা বলেছেন, বিদেশে তো সবকিছু ফ্রেশ পাওয়া যায় না। পুঁইশাক নেওয়া হয়ে গেলে আমি চলে আসলাম চাচির কাঁচা মরিচ গাছের কাছে। এই কালো মরিচ গাছগুলোতে এত পরিমাণ মরিচ ধরে যে বলার বাহিরে। এখানে আমি প্রায় অনেকগুলো মরিচে নিয়ে নিলাম। চাচির ছাদে এমন কোনো গাছ নেই যেটা নেই। সবজি নেওয়া হয়ে গেলে এবার আমি চলে আসলাম ফল গাছের কাছে। এখানে দেখলাম অলবরই ফল গাছে অনেকগুলো অলবরই ধরে আছে। ছোটবেলায় যে এই জিনিসগুলো কত পরিমাণে খেতাম সেটার বলার ঊর্ধ্বে। আর অলবরই দেখেই তো আমার জিভে জল চলে আসলো, তাই আমি গাছ থেকে অনেকগুলো নিয়ে নিলাম। তারপর চলে আসলাম সফেদা গাছের কাছে। চাচির ছাদে উঠে আমি এত পরিমাণ খুশি হয়েছি যে যে গাছের কাছেই যাচ্ছি সেই গাছ থেকে কিছু না কিছু নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 4-5টা সফেদা নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি কোনো জিনিস ভালোভাবে পেতে হলে যে সেটার পিছনে কত পরিমাণ কষ্ট করতে হয় যে জানে সেই বুঝে। এইখানে আমি এই ফুল গাছটার দিকে তাকিয়ে চোখই সরাতে পারছিলাম না, গাছটা এতটাই সুন্দর লাগছিল। ফাইনালি চাচির ছাদ থেকে আমাদের পুরো কুমিল্লা শহর জুড়ে সূর্যাস্তটা দেখতে পেলাম। ওই যে প্রথমে বলেছিলাম ইমার্জেন্সিতে দেশে আসার কারণে সবার দাওয়াত রিজেক্ট করতে পারলেও তাদেরটা রিজেক্ট করতে পারিনি। এই চাচা চাচির সাথে আমাদের বন্ডিংটা এতটাই ভালো যে তাদের কথা ফেলতেই পারি না। প্রতিটা সম্পর্কই এই ফুলগুলোর মতো সুন্দর হয়ে থাকুক। আজকে এতটুক পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।